নমস্কার ভিউয়ার্স। এখনও রবি সিজনের টাকা, কৃষক বন্ধুর টাকা এখনও ঢুকেনি। তো কবে এই টাকা ঢুকবে এই বিষয়ে আজকের ভিডিও। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো কৃষক বন্ধুর টাকা 2026 সালে কবে ঢুকবে এই প্রশ্নটি অনেক কৃষকের মনে বারবার আসছে। আমি এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব এবং কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, কিভাবে টাকা উত্তোলন করা যাবে এবং কি কি ডকুমেন্ট লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কৃষক বন্ধুর টাকা 2026 সালে কবে ঢুকবে। তো চলুন জেনে নিই। কৃষক বন্ধুর টাকা ঢুকতে শুরু করেছে ব্যাংকে। পেমেন্ট স্ট্যাটাস ও টাকার অঙ্ক নিয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষকের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প কৃষক বন্ধু রবি সিজনের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করেছে। গত 8 জানুয়ারি 2026 তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদান প্রক্রিয়ার সূচনা করেছিলেন। সেই ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢোকা শুরু করেছে। গত 9 জানুয়ারি 2026 তারিখে একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই সহায়তার অর্থ জমা পড়ার খবর পাওয়া গেছে। মূলত রবি শস্য চাষের মরশুমে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। টাকা ঢোকার প্রমাণ ও ব্যাংক ট্রানজাকশন। অনেক উপভোক্তার ইতিমধ্যে তাদের মোবাইলে টাকা জমা হওয়ার SMS পেয়েছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাংক এই টাকা ক্রেডিট হয়েছে। আপনার ব্যাংকে আসা টাকাটি কৃষক বন্ধু প্রকল্পের কিনা তা বোঝার জন্য ব্যাংকের পাসবুক বা হিস্টোরি চেক করে নিতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষক সমান টাকা পান না। মূলত চাষযোগ্য জমির পরিমাণের উপর ভিত্তি করে এই অনুদান নির্ধারণ করা হয়। রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী টাকার হার নিচের বিস্তারিত আলোচনায় করা হলো। জমির ধরন ও পরিমাণ, প্রাপ্য টাকার পরিমাণ বা কিস্তি। সর্বনিম্ন জমি 2000 টাকা, মাঝারি জমি 1 থেকে 49 ডেসিমিল 41 থেকে 99 ডেসিমেলের অনুপাতে 2950 টাকা এবং সর্বোচ্চ 1 একরে 5000 টাকা। অর্থাৎ যাদের জমি খুব কম তারা ন্যূনতম 2000 টাকা পাবেন এবং যাদের জমি 1 একরের বেশি তারা সর্বোচ্চ 5000 টাকা এক কিস্তিতে পাবেন। এর মধ্যবর্তী জমির মালিকরা আনুমানিক হারে টাকা পাবেন। টাকা না ঢুকলে কি করবেন? অনেকে হয়তো লক্ষ্য করছেন যে পাশের বাড়ি বা গ্রামের অন্য কৃষকের টাকা ঢুকে গেলেও আপনার ব্যাংকে এখনও টাকা আসেনি। এতে আতঙ্কিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। PM কিষাণ বা অন্যান্য সরকারি প্রকল্পের মতোই কৃষক বন্ধুর টাকা লট বা ধাপে ধাপে ছাড়া হয়। সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা জমা হয় না। ব্যাংকিং সার্ভার এবং জেলাভিত্তিক বন্টন প্রক্রিয়ার উপর নির্ভর করে এই টাকা ঢুকতে 1 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কারো টাকা 2 দিনে, আবার কারো টাকা 10 থেকে 15 দিনেও ঢুকতে পারে। তাই আপনার স্ট্যাটাস যদি ঠিকঠাক থাকে তবে ধৈর্য ধরে অপেক্ষা করুন। খুব শীঘ্রই আপনার প্রাপ্য অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এটাই ছিল আপনাদের জানানো আজকে বিস্তারিত। ভিডিওটি যদি আপনাদের ভালো বা পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।